হ্যালো বন্ধুরা, বগুড়া থেকে যাচ্ছি সেই পাইকর ইউনিয়ন যোগীর ভবন গ্রামে, যে গ্রামে হাজার কোটি টাকার সম্পদ পাহারা দিচ্ছে সেই সর্প যে সম্পদ পাহারা দিচ্ছে আমি দেখব এবং আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বন্ধুরা। হ্যালো বন্ধুরা, চলে আসলাম সেই পাইকর ইউনিয়নে যোগীর ভবন সেই গ্রামে, যেখানে সর্পতে পাহারা দিচ্ছে হাজার কোটি টাকার ধন। সেইখানে যাওয়া অনেক কষ্টকর, সেইখানেই চলে আসলাম বন্ধুরা। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই সেই হাজার কোটি টাকার গুপ্তধনের সেই জায়গায় এসে পৌঁছালাম। এখন এর ভিতরে আমরা ঢুকবো। এইখানে দেখুন বন্ধুরা, অনেক মানুষে পূজা অর্চনা করে। এই যে তার যে সেই সাপেরদের ভোগ দেয় এবং খাবার দেয়, সেই যারা মানত করে সেই জায়গা, এই সেই জায়গা যে জায়গায় আমরা এখন এসেছি, সেই গুপ্তধনের সেই জায়গা বন্ধুরা। একদম চতুর্পাশ দিয়ে একদম ঘেরা, তার পাশে কচুর চাষ করেছে কৃষকেরা। সেই জায়গা এটা, সেই জায়গার ভিতরে তার পাশেই এই সর্পের জায়গা। এখন সেই সর্পের জায়গার ভিতরে আমরা আস্তে আস্তে ঢুকবো। কোথায় সেই জায়গাটা? এই দেখুন, মানুষ অনেক ভোগ দিছে। আল্লাহু আকবার। এই যে এই সেই জায়গায় আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। এই যে দেখেন বন্ধুরা, এই সেই জায়গা, এই জায়গার ভিতরে একদম আগরবাতি মোমবাতি জ্বালিয়ে কিন্তু এখানে মানত করে থাকেন। এই যে পয়সাগুলো আমার ভাই দেখাচ্ছেন। ভাইয়ের নামটা জানি কি বললেন? মোহাম্মদ মিলন পাইকার। মিলন পাইকার। এই মিলন পাইকার ভাইয়ের বাসা কিন্তু এই পাশেই। তিনি আমাদের নিয়ে আসলেন সেই কোটি টাকার গুপ্তধনের একদম মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। উপরে মাঝখানে নয়, বলেন একদম উপরে, যেখানে বিল্ডিং ছিল সেইখানে এই বিল্ডিংটা এইখানে ডেবে গেছে। যে সেই জায়গাটার ভিতরে আমরা এখন দাঁড়িয়ে আছি বন্ধুরা। দেখুন, এই গাছের ভিতরে অনেক সাপ সুপ থাকে। এইখানে হাজার কোটি টাকার সম্পদ লুকানো আছে এই সেই জায়গার ভিতরে। একদম সেই ভিটার মাঝখানে অনেকেই আসতে ভয় পায়, কিন্তু আল্লাহর রহমতে আমার এক ভাইয়ের মিলন মেকার ভাই, তার ইয়েতে আমরা চলে আসলাম। তে ভাই, এইখানে আসলে কি ভূত থাকে, সাপের ধন সম্পদ সাপ বাড়ায়? এই যে আজকে ঘাস কাটতে কাটতে দুটি সাপ বাড়াতে, ঘাস দংশন করবে না, বাইরে যারা বাড়ায় কে বাবা তুই বাড়াচ্ছ, আমরা যেমন ইয়া করে যাচ্ছি, আর ভেতর আর কিছু করবে না। ও, আর কিছুই করবো না। তো এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি তাহলে? এইটা যে ধন সম্পদ, যে ধন সম্পদ আছে তার উপরে, তার উপরে আমরা এখন দাঁড়িয়ে আছি, তাই না ভাই? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই দেখুন বন্ধুরা, এই সেই জায়গা। এই যে একদম খেজুর গাছ, এই খেজুর গাছের ভিতরে অনেক সর্প থাকে। দেখুন বন্ধুরা, একদম যে কথা শুনে আমরা চলে আসছি সেই ঢাকা মানিকগঞ্জ থেকে, এইটার জন্য আমরা নিজেরা দেখব এবং আপনাদেরকে দেখাবো। খুব দেখুন বন্ধুরা, এই যে দেখুন, এখানে পয়সা রাখা আছে, ভোগ দেয়। এই যে সেই জায়গা, এই বোতল ভোগ টোক দেয় এইখানে। এখন আমরা বের হচ্ছি বন্ধুরা, সেই জায়গা দিয়ে আমরা এখন বের হচ্ছি। চার পাঁচটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি।
দেখুন মাঝখানে একটি খেজুর গাছ, সেই খেজুর গাছের গোড়ায় আমরা গিয়েছিলাম, যাওয়ার পরে দেখে আসলাম সেই জায়গাটা, সেই ভুতুরে জায়গা এবং যে মণিমুক্তা যে পাহারা দিচ্ছে সেই জায়গা। যারা বলে এইখানকার যে মণিমুক্তা আছে তাতে 2 দিন থেকে 3 দিন সারা বাংলাদেশ চালাতে পারবে, সেই মণিমুক্তার জায়গা এইখানে। তাহলে আপনার বাড়ি কি এইখানেই? আমার বাড়ি এখানে। এই যে এইখানে যে এত মণিমুক্তা এইখানে যে রাখা আছে, সেগুলো আপনারা কিভাবে বুঝলেন বা জানলেন? এই টিউটিনির লোকজন আসে, তারপরে আমরা দেখছি ইতিপূর্বে আর এই ধরনের একটা ঘোপা ছিল আপনার পিঁড়া পাটে, সেই পিঁড়া পাটে পরে তুলে গাই বা পাশে, এই লোভের জন্য মানুষ অনেক জায়গার থেকে ছুটি আসে, আর কিন্তু আসে সেই জিনিসগুলো তুলতে পারে না, পড়া এটি আসে ঢোকা সই ওই লোক মনে করেন অজ্ঞান হয়ে পড়ে যায়। তো এই গাছে এইখানে কত শতাংশ জায়গা আছে এই গুপ্তধনের জায়গাটা? গুপ্তধনের জায়গাটা হলো 9 শতক চাল। 9 শতকের মধ্যে বর্তমান এখন 1.5 শতক বা 1.5 শতক জায়গা আছে, আর সম্পূর্ণ জায়গা আবাদ হচ্ছে। এই জায়গা কি এখন আর কাটতে পারে না? মাটি না, যেটুকু জায়গা আছে এটুকু জায়গা তার চোট মারতে পারে না, টিলার ঘুরে যেটুকু যায় সেটুকুই। যদি এইখান থেকে ঘাস টাস কাটে বা এই গুপ্তধনের এইখানে উপরে যে অনেক গাছগাছালি আছে, একটা খেজুর গাছ আছে দেখলাম, সেইখানে অনেক মানুষে ভোগ দেয়, এই সম্বন্ধে কি জানেন? আমি ছোট থেকে দেখছি এই জায়গাতে আমি উঠবস করি, কোনো এন্দ্রে খাই বা মাটি। আমার এক ভাসতে খেজুরের সময় আসে, খেজুর কাটিছে, সেই খেজুরটা আসে একেবারে ঠিক মঠ, আমাকে জানা মতো মঠের ওপর পড়ছে। মঠের উপরে পড়ছে? ওই এখানে মঠ ছিল, আমরা যে এখানে যে উপরে উঠলাম ওইখানে কি মঠ ছিল? মঠটা কি ডাইবে গেছে? তখন ওই জায়গার থেকে আমার ভাসতে ওই খেজুরে বাধা টান দিয়ে দেখে যে বড় একটা ধর করছে, ভাসতে কয় কে চাচারা কয় যেটি খাই খুঁই কি জন্য ধর বাড়ালো কে। তেমন আমার নিজস্ব ভাসতে ওটি ওই উপর হয় হাঁটুয়ালেছে, এই লাভির থেকে শুরু করে এই মুখ পর্যন্ত পুড়ে গেছিল আজ থেকে প্রায় 10 বছর আগে। ওই আপনার ভাতিজার নিজের দেখা। তাহলে এমনি সর্ব কি এমনি সাপ কি বের হয় না মাঝে মাঝে? এমনি আপনারা দেখেন? সময় সময় হয়তো শ্রাবণ ভাদর মাস সাপ বাড়ায়, বাড়ায় এটা না খেলায় দূরে অনেক বড় বড় সাপ, বিশাল বড় বড় সাপ। সেই সাপ এই মানে এই গুপ্তধন গুলো পাহারা দিচ্ছে সাপ হিসেবে থাকে। তাহলে এমনি তো কারো ক্ষতি করে না এলাকা? না, এলাকার কারো কোনো ক্ষতি নেই। এই যারা চাষবাস করে, এই যে যারা অনেক এই যে আবাদ করে, এই যে কচুর চাষ করছে, আবাদ করছে, আর এই যে ধান বুনছে, সবাই করে, কিন্তু কোনো ক্ষতি করে না, কোনো ক্ষতি টতি করে না। কিন্তু ইতিপূর্বে আজ থেকে 5 বছর আগে একটা শোল মারা গেছে, লোভ দিয়ে আসছিল, কি দেখা ছিল জানো? আসে এটি যায় বাইর দিয়ে পড়ে মারা গেছে, সেটাই এই পদ্মার গোপারি পশ্চিমমুড়া সাইডে। এটার পশ্চিমের সাইডে কি করছিল? এখানে পড়ে মারা আছে, কারেন্ট জাল ফালা ছিল। তাইতেই সে মারা গেছে। লোভ দছে মাছ এই ভিটেত, কিন্তু যেদিন মাছ উনকে হবি অজস্র মাছ, অনেক মাছ, বহু মাছ, মানে ধারণাই করা যাবে না এত মাছ এটি কুড়ি নিয়ে এলো। অথচ এই ভিটের আবার বছরের মধ্যে একবার হয় বৃষ্টি হইলেই। যাক, ওই যে সাপের গর্ত টর্ত আছে বা আছে, ওই মাছেও তারাও পাহারা দিচ্ছে, এই ধরনের আমার একটা বিশ্বাস। আপনার তাহলে আপনার জীবনের বয়স তো 50-এর উপরে হবে, তাই না? তার 50-52 হবে। এই বয়সের ভিতরে কেউ কি মারা গেছে এইখান থেকে? এরকম কোন নজিরান আছে? হ্যাঁ, 2 জন মারা গেছে, একটা ফকির মারা গেছে, তাই এটি ফকির দিক করবে আর চলো গায়ের ট্যাংরা পাংড়া দিয়ে আমি তুলে দেবো। আসে সে ফকিরটা 1 সপ্তাহ ধরে পড়ে থাকার পর একটা খাসি নিয়ে আসে, এটি কাটিয়ে দেওয়ার পর ওই 15-22 দিন পর মারা গেছে লোকটা। তারপরে আমাকে একটা চ্যাংড়া, ছোট একটা চ্যাংড়া, কি বুদ্ধি ব্যাংক দিছিল এটি কি লোভ দিতে আসে, এটি সাইডে মাছ মারতে মারতে সে শোলটা যায় মারা গেছে। এরা যদি চিন্তা করে যে আমার ক্ষতি করতেছে, তাই টাকারা বাঁচাবে না। তাইলে এমনি এইভাবে গুপ্তধন মাঝে মাঝে কিছু মানুষে চোখে পড়ে এবং উঠাইতে আসতে যায়, তারা আমরা ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে যায়। তাইলে সবাই মিলে, আপনার এলাকাবাসী মিলে এই গুপ্তধনটাকে আপনারা পাহারা দিচ্ছি। মানে আমরা জানি যে এটি দিতে খোঁড়াখাড়ির দরকার নেই, আর জিনিস আছে থাক, কিন্তু তারপরেও ঢাকা থেকে, চিটাগাং থেকে, চট্টগ্রাম তো বহু জায়গা থেকে এই জায়গা গাড়ি ঘোড়ালে লোক আসে। ঠিক আছে, তাহলে আপনি দেখে শুনে থাকবেন, যেহেতু আপনার এটার ভিতরে আপনি বসেন, মাঝে মাঝে বসেন নাকি? এই যেখানে একদম মঠটা উপরে উঠে বসে থাকেন, বসে টসে এমনি একটু
আপনি তো ক্ষতি করতে আসেন না, 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 আমরা কোনো ক্ষতি করতে আসি নাই। বেড়াবেন কিন্তু যখনই আপনি চিন্তা ভাবনা করবেন না, এটা আমাদের একটা ক্ষতি করব বা একটা জিনিস নেব, তখন আপনার ক্ষতি আছে, আর আগে আমাদের তো ক্ষতি করার উদ্দেশ্য নাই। না, তাহলে দেখুন আপনি বন্ধুরা, আপনার ক্ষতি করবেন। এই সেই ৯% জায়গার ভিতরে যে সাপেরা সর্পেরা এইভাবেই ঢেকে রাখছে, কিন্তু এইখানকার যারা কৃষক আছে তারা কিন্তু ভুল করেও এটার ভিতরে যে ঢুকে না বা এখানকার মাটিও কাটে না, তাহলে তাদের বিপদ হয়। এখানকার একটা গাছ কাটলেও এই সেই খেজুর গাছ, এই গাছের ভিতরে বলে সর্প পেঁচিয়ে পেঁচিয়ে থাকে। এই বট গাছের ভিতরে অনেকগুলো সর্প একসাথে থাকে। এই যে এই তৈরি সীমানা শেষ। এখন এই দেখুন বন্ধুরা, এদিক দিয়েও ওটি দরজা আছে, নিচে ওটি দরজা আছে, ওই খেজুর গাছের উপরে দরজা আছে। ওই খেজুর গাছের নিচেই দরজা আছে না? তাহলে দেখুন বন্ধুরা, এদিক দিয়েও আস্তে আস্তে উঠা যায়। এই পাশে হয়তো একটি স্কুল, ৩ নং পাইকর ইউনিয়ন পরিষদ। এটা ইউনিয়ন পরিষদ স্কুল। সেই তার পাশেই এই যে ১,০০০ কোটি টাকার গুপ্তধন লুকানো আছে, এই সেই জায়গা। এই যে বন্ধুরা, এই সেই জায়গার ভিতরে ১,০০০ কোটি টাকার গুপ্তধন লুকানো আছে। এই যে যে একটা ঝোপের মতো দেখা যাচ্ছে, এইটার ভিতরেই সেই ১,০০০ কোটি টাকার সম্পদ লুকানো আছে বন্ধুরা। ওই একটি খেজুর গাছ, ওই একটি খেজুর গাছ, ওই পশ্চিম পাশে যে খেজুর গাছটা, সেই খেজুর গাছের নিচে এখনো দরজা আছে, কিন্তু অনেক গাঢ়া গেড়ে গেছে। সেই দরজাটি এখন ওই রকম দেখা যায় না, সেটা এখনো মাটির নিচে ডেবে গেছে। পাশ দিয়ে কিন্তু রাস্তা। হ্যালো বন্ধুরা, এই সেই বেহুলা লক্ষিন্দারকে যখন ভাসিয়ে দিয়েছিল, এই সেই জায়গায় এসে সেই বেহুলা লক্ষিন্দার এসে আটকা পড়ছিল, তার নৌকা ভেলাটা ঠেকে পড়েছিল, তখন সে এইখানেই সেই সর্পের যে 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 দংশন করছিল তারই সেই জায়গাটা, এই জায়গাটাই সে এইখান থেকে তারপর সে এই ভেলাটা ভাসিয়ে নিয়ে চলে যায়। কিন্তু এই ভিটার থেকে যারা আজও পর্যন্ত সাপে কামড় দেয়, এই ভিটার কত গাছগাছালি আছে, সেই সমস্ত গাছগাছালির রস এখনও করে যদি ছেঁচে কাউকে খাওয়ায়, তার সাথে সাথে বিষ নেমে যায়। এই কথাগুলো এইখান থেকে এসে আমরা জানতে পারলাম এবং শুনতে পারলাম। এই সেই বেহুলা লক্ষিন্দার যেখানে এসে তার ভেলাটা ঠেকে পড়ছিল, সেই জায়গাটা। তাহলে এই যে এইখানে যে শোনা যায় মণিমুক্তা রাখা আছে, এই সম্পর্কে আপনি কি জানেন? আপনি তো এই জায়গারই মানুষ, তাই না? হ্যাঁ, এই জায়গায় উঠলো আমার একটু বাসাটা নিকটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে আমি শুনি যে এখানে ওই যে 17,000 ধন নাকি মনির আছে নাকি। হ্যাঁ হ্যাঁ, মণিমুক্তা আছে, মনির মুক্ত আছে হ্যাঁ নাকি। হ্যাঁ হ্যাঁ। ওই সাপেদের একটা ঘাটি নাকি এখানে। হ্যাঁ 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 হ্যাঁ। আগেকার আমলে মানে 70 আমলে এই জিনিসগুলো হয়ে গেছে। এটার বয়স হয়েছে কত? 800 1000 বছর এরকম? এখন ওরকমই হবে, একটা অনুমানিক অনুমানিক হতে পারে। হ্যাঁ। তাহলে এইখান দিয়ে নদী ছিল কোন দিক দিয়ে? হ্যাঁ, ওইখান দিয়ে নদী ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই সামনে সরাই সরে যে বেকা দিকে দিয়ে হ্যাঁ হ্যাঁ। এখানে লোক এলাকা চলে গেছে, তো ওই হ্যাঁ, মধ্যে যদি সাগর করে কয় তাহলে ওর সাথে লগ্ন আসলো। তাহলে ওই নদী পথটা এদিক দিয়ে গেছে। তাহলে বেহুলা লক্ষিন্দারকে তারা বেহুলা ভাষায় নিয়ে এদিক দিয়ে আসছিল। হ্যাঁ? এদিক থেকে এই যে এদিকে থেকে আসছিল। কোন উঠান থেকে ওষুধ খাইছে? এই সরকার এইখানে ওই গোসাই বাড়ির থেকে, ওইখান থেকে ওষুধ উঠাইয়া খাওয়াইছে পরে, তারপরে লক্ষিন্দার কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। তাহলে এই যে এইখানে যে গুপ্তধন আছে, এই গুপ্তধন কেউ কি উঠাইতে আসছিল এ পর্যন্ত? এরকম কোনো কিছু জানেন নাকি? আমরা দেখেছি এইভাবে এখন আছে, আছে। আপনাকে লোক লাগার লোক আছে, হ্যাঁ। আসে ছবি তুলে চলে অনেকদিন আগে অনেকখানি খুঁড়িছিল, অনেকখানি খুঁড়ছিল, খুঁড়ার পরে কোনো কিছু পাই নাই, বা তাই সে কোনো অসুস্থ হয়ে পড়ছিল না বড়? ওই ফকির তো মরেই গেছে একটা যাই। ওইটা খুঁড়তে যায়। ওই ফকির ওই রাস্তায় বেহুশ হয়ে পড়ে আসলো। রাস্তায় বেহুশ হয়ে পড়ে আছিল।
ওই যখন ওই 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 গুপ্তধন উঠাইতে গেছিল করতে যায় তখনই এই অবস্থা তার দুর্ঘটনাটা ঘটে। যাক যাক, তাহলে এটা কি সত্য ঘটনা? আমরা দেখছি। যাক যাক আচ্ছা, যাক, এই যে ওই যে ফকিরটা ওইটা করতে গেছিল, প্রণাম কইরা ধন সম্পদ উঠাইতে গেছিলেন, ওই ফকির তো বললেন অসুস্থ হয়ে গেছে, ওই ফকিরের বাসাটা কোথায় ছিল? আকরাই এই আপনাদের এই পাশের গ্রামে? সামনে এই পাড়ার ওই পাশের গ্রামে না? আত্মা ও মারা গেছে। আফতাব ফকির মারাই গেছে সর্বশেষ। মারাই গেছে। বন্ধুরা, আসলে কঠিন একটি সত্য আসলে। এই ভাইয়েরা কিন্তু স্থানীয় এই আমাকে রইলে যেন কেউ কিছু ক্ষয়ক্ষতি করে না বাবা। ও আমার মানা করতে যারা লোভ করে হ্যাঁ তাদের ক্ষতি আমরা হয়। কিচ্ছু নেব না বাবা, আমরা খালি আয়াবাদ করছি। ও এই জায়গাটা এনে কতটুকু জায়গা আছে? 9% না 10% এরকম বলে জায়গা আছে এখানে? হ্যাঁ 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 হ্যাঁ, পুরা ভিটাটা 1 বিঘা মেটি আছে। 1 বিঘার মতো আছে। এটা কি ওই ওই মানে সরকারি জায়গায়, মানে ইয়ের জায়গায়? না না, সরকার জায়গা লড়ে জমা জায়গায় হচ্ছে যে এলে জমা করে তারা আবাদ করে খায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাইয়ে তারা খায়। ওইটা আর হ্যাঁ ও। এবারে দেওয়া কয় বছর প্রথম ও, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আমার একজন মা সাক্ষাৎকার দিল এই সেই জায়গাটা, যে জায়গার ভিতরে ওই যে দেখা যাচ্ছে, ওই যে ওই যে ওই যে দেখা যাচ্ছে যে জায়গাটা, এই জায়গাটার ভিতরে অনেক সোনা দানা মণিমুক্তা লুকানো আছে। সেই জায়গাটা আমি আপনাদের রাস্তা থেকে দেখাচ্ছি। এই সেই জায়গাটা যেখানে 1000 কোটি টাকার স্বর্ণ এবং মুক্তা লুকানো আছে। তাহলে আপনি কি এই ওই ভিটার পাশে কি আপনার কি জমি আছে নাকি? জমি ওখানে আমি বর্গালে আবাদ করি। বর্গা নিয়ে আপনি আবাদ করেন? তা আপনার ওই ইয়ের যে এই যে গুপ্তধনের যে জায়গাটা, সেই জায়গাটার কোন পাশে আপনার জায়গাটা? ওই গুপ্ত ধনের আমি চতুর্মুখ ধারি আবাদ করি। ও, চতুর্ধারে আপনি আবাদ করেন। তাহলে আপনি কি কোনো সময় দেখছেন, যেহেতু আপনি একদম ওটার চারপাশ দিয়ে আবাদ করেন, তাহলে আপনি কি কোনো সময় দেখছেন আমি যে? দেখিনি, আমি শোনা কথা যে ওখানে গুপ্ত ধন আছে। হ্যাঁ 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 এখন হ্যাঁ। আমার দেখা ও, আপনি দেখেন না এখনো? আচ্ছা কাকা, আমি একটা প্রশ্ন করি। ওই যে আপনি যেখানে দীর্ঘদিন ধরে আবাদ করতেছেন, এই যে যুক্ত বনের যে জায়গাটা ছোট চারিপাশে, কখন কি আপনার চোখে কোনো সাপ টাপ পড়েছে? সাপ অনুভূত থাকি তো। আপনি দেখেছেন? হ্যাঁ, ছোট সাপ দেখা যায় অনুভূত। আবার ওখানে ঢুকে যায়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলেন, আপনি মুখটা বলেন। ছোট সাপ দেখা যায়, আবার ওখানে উঠে যায়। ও, ভিতরে ঢুকে চলে যায়? হ্যাঁ, এই যে আপনাদের কোনো ক্ষতি সাধন করে না। হ্যাঁ? না, কোনো ক্ষতিকর না। যাক, তাহলে একটু আপনি নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন, কারণ ওখানে সর্পের জায়গা, ধন সম্পদ আছে, যাতে আপনার কোনো ক্ষতি না হয় না, সেভাবে আপনি আমার একটু কোনো, সতর্ক আমি থাকবেন। ওখানে কোনো লোভ লালসা নাই। যারা লোভ লালসা করে তাদের হয়তো মনে হয় তাদের কি হয়তো ক্ষতি হতে পারে। হতে পারে, তাই না? কেউ কি এরকম কারো কি ক্ষতি হয়েছিল? একজন এখানে আসে তো মারাই গেছে। ও, একজন মারাই গেছে। সে কি করতে আসছিল এখানে? এখানে খুঁড়বে আসছিল। করবে আসলে এই এলাকারই ফকির না? এলাকারে ফকির ফকির, তার নাম কি? আত্তাব, আত্তাব ফকির। সে- আকাইল গ্রামের। ও, আকাইল গ্রামের সেই আত্তাব ফকির এইখানে এসে এই ধনরত্ন উঠাইতে চাইছিল, খুঁড়তে চাইছিল। খুঁড়তে চাইছিল। খোঁড়ার পরে কি হয়েছিল তা? ওখানে থেকে যায় 1 সপ্তাহ পরে আবার মারা গেছে। 1 সপ্তাহ পরে মারা গেছে। যাক 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 যাক, ঠিক আছে। আসেন কাকা, এখন আমার হলো ওই যে ভিতরের জায়গাটা জঙ্গলে যে ঘেরা রয়েছে, ওই ভিতরের জায়গায় কি কোনো বিল্ডিং, মন্দির এইসব কিছু ছিল? না, এগুলো কেউ দেখতে আমরা পারে চোখ দিয়ে দেখিনি, ছিল, তাও শুনেন নাই? না। হ্যাঁ, কিন্তু মাটির ফকরেরা তলে- কয় মাটির যে তলে 3 ঘর ফুট আছে। ঘর আছে। মাটির আচ্ছা তলে ঘর আচ্ছা, আছে। হ্যাঁ। ফকিরেরা বলে ফকরেরা বলে খুব বড় 3 ফুট বলি। ঘর আছে ভিতরে। আচ্ছা, এই ভেতরে কথাটা- এটা কি সোনা মুক্তা, হ্যাঁ, স্বর্ণ, হ্যাঁ, হীরা জহরত লুকানো আছে? এই কথাটা ওরা আবার কয়। বলি, এই কথাটা আবার বলি। কিন্তু এই যে আপনারা তো যারা ওইখানে ফকি যান, এন্ট্রি করে তারাই কয়। কাকা বলে। শুনেন, আপনারা তো ওইখানে যান, হ্যাঁ। ওটার ভিতরে কোনো গোপন রুম আছে কিনা বা মন্দির টন্দির আছে কিনা, এই বিষয়টা জানেন? না হলে আমরা দেখিনি, কিন্তু কবার মানে ফকরেরা কয় যা আছে 3টে ঘর আছে। 3টা ঘর আছে, হ্যাঁ। ওই 3টা ওই ঘরে 3টে ঘরের মধ্যে মানে মাল মাত্রা কিছু রাখা আছে। তাই কয় ওরা। ওই জন্যই তো কয়। ওই যে ওকের চলতে একবার ফকরের এসে দেখায় দেখা গেছে। তাহলে ওই ফকিরের নাম কি? আত্মা আত্তাব। মারা গেছে। মারা গেছে। হ্যালো বন্ধুরা, এইখানে সেই আত্তাব নামের ফকির পাশের গ্রামেই সে এসে এইখানে ধনরত্নর খোঁজে আসছিল এবং সে
এখানে মাটি খুঁড়ছিল, খুঁড়ার পরে সে ওইখান থেকে এসে এবং সামনের যে রাস্তা সেই রাস্তায় সে বেহুশ হয়ে পড়ে আছিল এবং তারপর সে মারা গেছে। এবং সেই ঘটনাটা এইখানকার যারা স্থানীয়, যাদের বয়স এখনও প্রায় 70-80 বছর বয়স, কারো হয়তো 90 বছর 100 বছর বয়স, তারা এই কথাটা বলতেছে। ঘটনাটা অরিজিনালি সত্য ঘটনা, তাই সবাই সে বিশ্বাস করে ওই জায়গার ভিতরে অনেক গুপ্তধন লুকানো আছে। যে গুপ্তধন লুকানো আছে সারা বাংলাদেশ 2 দিন বা 3 দিন চালাতে পারবে, সেই ধরনের গুপ্তধন এইখানে লুকানো আছে। এই কথাটাই তো মানুষে বলে, তাই না? হ্যাঁ, যাক যাক, ঠিক আছে। এই যে আপনি যে বুঝছে হ্যাঁ বলেন। আমি এখানে কাজ বাজ করি, এই মনসার এই এরিয়ার ভেতরে আমি কোনো স্কোপ দেই না। এখানে যা জঙ্গল আছে কোনো প্রকার আমি হাত দেই না। দেখা যায় আমার কোনো ক্ষতিও হয় না। এখানে যারা আতা পাতা কাটে তাদের ক্ষতি হয়, গায়ে ফোসা ওঠে, ইয়ে হয়, মানুষ যে এখান থেকে ক্ষতি হয় চলে যায়। কিন্তু আপনি ওই ভিতরে আর কোপ দেন না? না, ও ভেতর আমি কোপ দেই না, এরিয়ার ভেতর আমি হাত দেন না, এর জন্য আপনারও কোনো সমস্যা হয় না, কোনো ক্ষতি হয় না? আমার কোনো ক্ষতি নেই। ক্ষতি হয় না। কাকা যখন আপনি এটা কাজ করেন তখন সাপগুলো এদিক থেকে বেরিয়ে আসে না? সাপ বার হয়ে আসে, আসে আবার মানে যে ভেতর ঢুকে চলে যায় দেখে, আমাদের কোনো ক্ষতি হয় না। তাহলে আসলে এইখানে যে সাপ আছে এটা কথা সত্য? হ্যাঁ, এটা সত্য। সত্য, এখানে সাপ আছে, এটা দেখা, এটা কথাও সত্য। সত্য। যাক যাক, দেখুন বন্ধুরা, সেই মণিমুক্তা, সে ধন সম্পদ রাখা আছে, গুপ্তধন রাখা আছে, সেই ভাই তার পাশেই কিন্তু কাজ করছে, কিন্তু সে ভুলেও ওই যে মণিমুক্তা যেখানে রাখা আছে তার পাশে কিন্তু কোপ দেয় না বা কোদাল ব্যবহার করে না, মাটিও কাটে না। যদি কাটতে চায় তাহলে তারও ক্ষতি হইতে পারে, এই ভয়ে সে কোনো সময় সে জায়গায় কোপ টোপ দেয় না, মাটিও আর খুঁড়ে না। সাপের একটা ইয়ে দেয়, দেখার মতো, দেখার মতো জায়গায়, কিন্তু এটা দেওয়ার দরকার, এটা দেওয়ার দরকার। মাঝখানের জায়গাটা থোয়ার দরকার, এখানে থয় না। মাঝখানের জায়গাটা একটু পরিষ্কার আছে এখন, ওই ফাঁকা জায়গাটা যেখানে মানুষ এখনো ভোগ দেয়, ওই জায়গাটা একটু সুন্দর করে পরিষ্কার করে যদি এখনো যদি পরিবেশ করলে মানুষজন দেখার মতো ঐতিহ্য হবে। এই কাকাই নাম কি? শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম এই কাকার নাম। এই শহীদুল ইসলাম কাকা এই যে কচু, এই সর্প যে এখানে থাকে, যেখানে গুপ্তধন আছে, সেই গুপ্তধনের চারপাশ দিয়ে যে জায়গা আছে, সেই সমস্ত জায়গা এই শহীদুল কাকার এই সমস্ত জমি জমা, সেই চাষবাস করে এবং সে অনেক কিছু দেখে এবং অনেক কিছু সহ্য করে, কিন্তু সে কোনো ক্ষতির উদ্দেশ্যে এইখানে কোনো পেলাম যে এখানে কিছু খুঁটি বাটি, এখানে পুজো দিছে, মানে যে এই যে দুর্গা পুজোর আগে একটা পুজো দিছে, এখানে দেওয়ার পরে যা এখানে মানে অনেকের যেটা মানে যে পুজোর দেওয়ার মতন জিনিস সেলে দিয়ে থুয়ে গেছিল, কলা দুধ এমন সেমন যায় কিছু এলে দিয়ে থুয়ে গেছিল, এলে ওখানে। আচ্ছা, এই যে কলা দুধ, এই যে সাপের পূজা দেন, হ্যাঁ, এগুলা কখনো খাইতে দেখছেন আপনি? না, আমরা খাইতে দেখিনি, ওখানে থাকে না। না, ওখানে থাকে না, দিয়ে যায়, ওখানে থাকে না। তার মানে এগুলা খায় ওরাই খায় নাকি আল্লাহ জানে। আমরা মানে দেখি, দেওয়ার সময় দেখি, পরের দিন এসে দেখলে ওখানে আর থাকে না। ওই দুধ কলা থাকে না? না, দুধ কলা থাকে না। হ্যাঁ বন্ধুরা, এই শহীদুল কাকা দারুণ একটি চমকপ্রদ কথা বললেন। তিনি বললেন যে এখানে নাকি মা মনসা দেবী অর্থাৎ এই সাপের রাজ্যে। তাহলে ওই ছেলেটা কি করতে গেছিল? ওই মাছ মারতেছিল। মাছ মারতেছিল? ও, ওই 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 এই যে সর্বে যেখানে পাহারা দিচ্ছে ধন সম্পদ, ওই গরুর গোস্ত খায় আসে ওই মাছ মারছে। হ্যাঁ 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 হ্যাঁ, তখন আগ্রহে আপনার বাইরে যাওয়া চলেনি। ও, এইখানে তাই ওই ছেলেটারা আবার ওইখানে আসতে পারে নাই? ও, তাহলে ওইখানে মারা গেছিল ছেলেটা? মারা গেছে। ওইখান থেকে বাড়িতে যাওয়ার পরে সে মারা গেছে। তাহলে তো অনেক মানুষে ভয় পায় এই জায়গাটা নিয়ে, তাই এর জন্যই তো মনে হয়, এর জন্য ওই এটার পাশে আর কেউ খোরাখুরি কেউ আর করে না। যাক যাক যাক, ঠিক আছে ঠিক আছে। এটা কি ইয়ের মুথা নাকি? কচু? এটা কি খাওয়া যায়? হ্যাঁ, এটা খাওয়া যায় না?
ওইটা কি ওই যে আরেক জায়গায় পোয়া হয়েছে ওইটা কি ই করবেন লাগাবেন নাকি না এটা এখন খাওয়ার জন্য খাওয়ার জন্য বিক্রি করবেন? ঠিক আছে। এমনি কয়েকটা শুট সিনে নেবেন কথা কর। ওই জমি আলার বাপ ওই ওই বেটা কয়া গেছে ওই যে ওই যা কাটুইছু আজ এখানে এরিয়ার আছে ওর উপর জানা 800 ওর ধরিস না। তারপর তোর বংশ ওই যেখানে গুপ্তধন রাখা আছে ওই জায়গাটা সর্ব যেখানে পাহারা দেয়। ওটা তো আরো ওসার ছিল, কাটতে কাটতে আটো হয়ে গেছে। তখন ওর বাপ ওই বেটাক বলে গেছে কি বললো? যে ওই যে যা কাটুইছু ওই ঢিপির জানা 800 ওর ধরিস না। তাহলে কিন্তু তোর পুরি ধ্বংস। চোট মানে কোদাল হ্যাঁ কোদাল জানা আর কাটিস না। হ্যাঁ নিষেধ করে গেছে, নিষেধ করে গেছে। উঠিস না, যা আছে ওটি থাক। ওইটুকুই থাকবো তাই বলছেন। এই পর্যন্ত আমার জায়গা কথা শোনাও কথা এই পর্যন্ত। আজও পর্যন্ত তারা আর কোদাল আর ধরে না। তারপরে যে এই কুচওয়ালা কোথায় পায় গেল ও, যে বাবা তুই জানার উপর চলে আস না বাবা, যা আছে ওই নিজে নিজে ওইখানে আবাদ কর।